হর হর মহাদেব। তারপর পূর্ণ শক্তিতে দরজার দিকে ছুটে গিয়ে এক প্রচণ্ড লাথি মারল। দরজা সশব্দে নিচে পড়ে গেল এবং অবন্তিকার নজর দরজার দিকে গেল। তার সামনে লাল চোখ আর ঝাঁকড়ানো চুল নিয়ে শিবায় দাঁড়িয়ে, যাকে গভীর দীর্ঘশ্বাস নিতে দেখে কোনো খ্যাপা সিংহের চেয়ে কম মনে হচ্ছিল না। শিবায়ের এই রূপ দেখে ভিকি ঘাবড়ে গেল এবং তৎক্ষণাৎ অবন্তিকাকে ছেড়ে দিল। শিবায়ের নজর সরাসরি সেই মুখের ওপর পড়ল যা সে 12 বছর আগে দেখেছিল। এক মুহূর্তের জন্য সব যেন থমকে গেল। অবন্তিকাকে দেখে শিবায়ের হৃৎস্পন্দন দ্বিগুণ হয়ে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে ভিকির মুখে এক জোরালো ঘুষি মারল। ভিকি উপুর হয়ে মাটিতে পড়ে গেল। শিবায় কাঁপতে কাঁপতে অবন্তিকার কাছে এলো এবং তার শরীর ঢাকার জন্য নিজের জ্যাকেটটি তাকে পরিয়ে দিল। শিবায় নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? আতঙ্কিত অবন্তিকা কিছুই বলতে পারছিল না। সে শুধু কেঁদেই যাচ্ছিল। শিবায় তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না, এখন সব ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে ভিকি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং মুখ থেকে রক্ত থুথু করে ফেলে রাগের মাথায় বলল, কে তুই? আমারই ক্লাবে এসে আমার সাথে লড়াই করার সাহস তোর হলো কি করে? শিবায় লাল চোখে ভিকির দিকে তাকিয়ে বলল, আমি সেই মানুষ যার মুখ তুই আজকের পর আর কোনো দিন ভুলতে পারবি না। এরপর শিবায় অবন্তিকাকে বলল, চলো এখান থেকে। এত সহজে ও কিভাবে চলে যাবে? আমি ওকে ওর সৎ মায়ের কাছ থেকে পুরো 20 কোটি টাকায় কিনেছি। ভিকি শিবায়ের রাস্তা আটকে দাঁড়িয়ে বলল। এ কথা শুনে শিবায়ের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সে সঙ্গে সঙ্গে ভিকির কলার ধরে ওকে শূন্যে তুলে ধরল এবং গর্জন করে বলল, যদি তুই মরদের বাচ্চা হোস তবে আজ আমাকে আটকে দেখা। এই বলে সে ভিকিকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। শিবায় যেভাবে ভিকিকে মারছিল তা দেখে অবন্তিকা ঘাবড়ে গেল। সে জানত যে ভিকির ক্ষমতা কত দূর, কিন্তু সে এটা জানত না যে ভিকি যদি শের হয় তবে শিবায় হল সাওয়া শের। অবন্তিকা শিবায়ের কাছে এসে বলল, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তুমি জানো না ও খুব বিপজ্জনক লোক। ভীত অবন্তিকাকে দেখে শিবায়ের ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরতে, কিন্তু সে শুধু হেসে বলল, তুমি চিন্তা করো না, ভোলেনাথ আমাদের সাথে আছেন। শিবায় যেমনই ভিকির দিকে ঘুরল, দেখল ভিকি সেখান থেকে পালিয়ে গেছে। ভিকি বাইরে গিয়ে ফোন করে তৎক্ষণাৎ নিজের বডিগার্ডদের ডেকে নিল। এদিকে শিবায় ওকে এদিক ওদিক খুঁজতে লাগল। ভীত অবন্তিকা শিবায়কে বলল, তুমি আমার কথা কেন বুঝছো না? ও আমাদের দুজনকে মেরে ফেলবে। কিন্তু শিবায়ের ওপর এসব কথার কোনো প্রভাব পড়ছিল না। অবন্তিকা আবারও বলল, তুমি কেন বুঝতে পারছো না? যা যা হচ্ছে সব আমার কপালে ছিল। আমার পোড়া কপালের চক্করে তুমি কেন নিজের প্রাণ দিতে চাইছ? শিবায় এক মুহূর্ত থেমে অবন্তিকার চোখের দিকে তাকিয়ে বলল, যদি তোমার মনে হয় এটা তোমার দুর্ভাগ্য, তবে বুঝে নাও ভোলেনাথ আমাকে তোমার ভাগ্য ঠিক করতেই পাঠিয়েছেন। শিবায়ের এই কথা শুনে অবন্তিকা হতবাক হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার মনে প্রশ্ন জাগল, এ কি সেই ছেলেই যে 12 বছর আগে তাকে বিয়ে করার কথা দিয়েছিল? অন্যদিকে যখন শিবায় ভিকিকে খুঁজছিল, তখন ভিকির একটা ফোনেই নাইট ক্লাবে বডিগার্ডদের ভিড় জমে গেল। ভিকি তাদের বলা মাত্রই সব বডিগার্ড উপরের দিকে দৌড়াতে লাগল। শিবায় অবন্তিকার হাত ধরে তাকে বাইরে নিয়ে এলো, কিন্তু করিডোরে আসা মাত্রই সামনে এত বডিগার্ড দেখে অবন্তিকার চোখ ছানা বড়া হয়ে গেল। পুরো করিডোর বডিগার্ডে ঠাসা ছিল। তাদের মাঝখান থেকে জীবিত বেরিয়ে আসা শিবায় আর অবন্তিকার জন্য অসম্ভব মনে হচ্ছিল। অবন্তিকার আফসোস হচ্ছিল যে তার জন্য আজ শিবায়কেও মরতে হবে। কাঁপতে কাঁপতে সে বলল, আমি বলেছিলাম তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু শিবায়ের মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না। সে অবন্তিকার কবজি ধরে বলল, এখানেই দাঁড়িয়ে থাকো, 5 মিনিটে আসছি। শিবায় নির্ভয়ে জ্বলন্ত কয়লার মতো বডিগার্ডদের দিকে এগিয়ে গেল। তার কপালে ভয়ের একটা রেখাও ছিল না। শিবায় যখন এগোচ্ছিল, তখন নাইট ক্লাবের বাইরে সেই গাড়িটা এসে থামল যেটা ফ্যামিলি কোর্ট থেকে শিবাইকে তাড়া করছিল। গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে হেডশট বেরিয়ে এলো। তুই তো এই খেলাটাকে আরও সোজা করে দিলিস শিবায়। শিকার নিজে থেকেই খাঁচায় এসে ঢুকেছে।
এই ক্লাবের কোনা কোনা জানা আমার। হেডশট। মনে মনে এই কথা ভাবল আর এগিয়ে গেল। এদিকে শিবাই গম্ভীর নজরে গার্ডদের দেখছিল। শিবাইয়ের চোখ দেখে খোদ গার্ডরাও ঘাবড়ে যাচ্ছিল। শিবাই তাদের দিকে তাকিয়ে বলল, যদি জানের মায়া থাকে তবে এক এক করে আসিস না, সবাই একসাথে আয়। এ কথা শোনা মাত্রই সব গার্ড শিবাইয়ের দিকে ঝাঁপিয়ে পড়ল। শিবাই সোজোরে গর্জন করে প্রথম যে গার্ড সামনে এলো তাকে ঘুষি মেরে তার ছুরিটা ছিনিয়ে নিল। হাতে ছুরি আসতেই শিবাই বেপরোয়া হয়ে উঠল। তার ছুরি অনবরত চলতে লাগল। করিডোরে দাঁড়িয়ে থাকা অবন্তিকা শিবায়ের এই রূপ দেখে ভয়ে চোখ বন্ধ করে নিল। বডিগার্ডদের চিৎকারে পুরো করিডোর কেঁপে উঠছিল। কিছুক্ষণ পর আওয়াজ থামলে অবন্তিকা চোখ খুলল। সামনের দৃশ্য দেখে সে বাকরুদ্ধ হয়ে গেল। শিবায়ের শার্ট রক্তে ভেজা থাকলেও তার শরীরে একটা আঁচড়ও ছিল না। শিবায়ে হাতের ছুরিটা ফেলে দিয়ে অবন্তিকার দিকে তাকিয়ে হাসতে লাগল। শিবাইকে অক্ষত দেখে অবন্তিকার ধরে প্রাণ ফিরে এলো। শিবাই নিজের হাতের রক্ত প্যান্টে মুছে অবন্তিকার চুল ঠিক করে দিতে দিতে বলল, বলেছিলাম না মাত্র 5 মিনিট। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।